তো বেশ জোরে বৃষ্টিটা পড়ছে, তো আমি পুচকুর খাবার হচ্ছে। আর এখানে গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর। তোমরা জানো যে আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9:30। আমি খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। আজকে কি করব সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো রোজকার সকালে আমি যে করে থাকি, আমি আইজিং করব আমার ফেসে। তার জন্য হচ্ছে আমি এখান থেকে আইসটা নিয়ে নিলাম। আমি এটা এভরি ডে করি, একদিনও স্কিপ করি না, কারণ মুখে আইজিং করা কিন্তু খুবই ভালো। আর এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে, আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য এখানে দুখানা আইসক্রিম রাখা রয়েছে। এটা হচ্ছে বাটারস্কচ আছে লিনি, আর এটা তোমার হচ্ছে চকলেট আছে। তো আমি বাটারস্কচটাই বেশি ভালোবাসি। আর এখানে একটা ডেয়ারি মিল্ক আছে, যেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে আর কিছুটা আছে। আমি আমার বেশিরভাগ স্কিন কেয়ার মেকআপ প্রোডাক্ট সব কিছু ফ্রিজে রাখি। তোমরা কারা কারা আমার মতন মানে জিনিসপত্র ফ্রিজে রাখতে বেশি পছন্দ করো? দেখো আমি এখানে সব কিছু ফ্রিজে রেখেছি, বডি লোশন থেকে টোনার থেকে স্কিন কেয়ার, মেকআপের এখানে লিপস্টিক, শুনেছি খুব ভালো থাকে। তো যদি কেউ না রেখে থাকো তো অবশ্যই রেখো, খুব ভালো এফেক্ট দেয়। তো আমি এখানে ফেসটাকে আইজিং করে নিচ্ছি। এটা হচ্ছে এভরিডের কাজ, এটা খুবই দরকার আমাদের স্কিনের জন্য। এটা খুব 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 ভালো। আমি 2020 সালের কথা বলছি। ওই সময়টা মানে বাড়িতে থেকে থেকে লকডাউনে সবারই একটু স্কিনের প্রবলেম, হেয়ার এগুলো একটু হতোই। তো ওই সময় আমার একটু আদ্র অ্যাকনি হয়েছিল। তো আস্তে আস্তে কিন্তু সেই মার্কসগুলো পুরোটাই আর কি ফেড আউট হয়ে গেছে। তো আইজিং করার পর না ফেসটা এরকম হয়ে যায় পুরো, দেখো রেডনেস টাইপের হয়ে যায়, বাট 1 মিনিট পরেই এটা ঠিকঠাক হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু মুখটা খুব ভালো থাকে, স্কিনে কোনো রকম র্যাশ হয় না, পিম্পলস হয় না, সো খুব ভালো থাকে। তো আমি এবার এখনই স্নান করতে যাব। তো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেদিনকে জলখাবারে আমি খেয়েছি হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্ট খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন আমি ঝট করে আমার স্কিন কেয়ারটা করে নেবো। তো আমি স্কিন কেয়ারের জন্য এখানে ব্যবহার করছি হচ্ছে চনিমলির যে টোনারটা আছে সেটা। আমি এরকম একটু অল্প নিয়ে মুখের মধ্যে একটু রাব করে নেবো। তো এটাকে আমি এরকম আস্তে 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 ট্যাপ 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 করে দেবো। হচ্ছে ডট অ্যান্ড কিয়ের এই লিপ বামটা, এটা আমি নতুন কিনেছি অ্যামাজন থেকে। সেম ব্র্যান্ডের ব্যবহার করবো হচ্ছে ডট অ্যান্ড কিয়ের যে ময়শ্চারাইজারটা আছে সেটা থেকে। আমি বলবো যে এর থেকে সস্তা পন্ডসের ভালো। তো সবসময় যে দাম বেশি হলেই জিনিস খুব যে ভালো হয় সেরকম ব্যাপার কিন্তু না। যতটা হাইপ ক্রিয়েট করেছিল তো ততটাও ভীষণই ওয়াটারি কনসিস্টেন্সি, তোমরা দেখতেই পাচ্ছ সেটা, যেটা খুবই আর কি ওয়াটারি কনসিস্টেন্সির মধ্যে আছে। হচ্ছে ওপরে এই থালা বাটি দিতে চলে এসেছি। বিরিয়ানি নাকি দিয়েছিল আমাকে, ভুলে গেছি আমি। এখানে হচ্ছে পুচকুর খাবার হচ্ছে। আর এখানে এই যে জেঠিমা ভালো রান্না করে। আচ্ছা কী রান্না করছে আজকে বলো? আরে বলো। ডিমের কারি। ডিমের কারি আর কি সাজা। হ্যাঁ, পোনা মাছের ঝোল। পোনা মাছের ঝোল। আমাকে জন্মদিনে উইশ করলে না তুমি? কচু শাক। তো আমি একটু ছাদে চলে এসেছি। ও বাবা বৃষ্টি পড়ে যাচ্ছে, সমানে বৃষ্টি পড়ছে আজকে, সমানে আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজার মজাটাই কিন্তু আলাদা। আর এই গাছগুলো দেখেছো, মানে জল পেলেই কিন্তু একদম দারুণ লাগে দেখতে। এখন যদিও ছাদে কেউ নেই, আমি একাই এসে একটু ঘুরে যাই, একটু বৃষ্টিতে ভিজে যাই আর কি। তো বেশ জোরে বৃষ্টিটা পড়ছে, তো আমি একটু ভিজে নিই এই সময়। আ ভেরি হ্যাপি বার্থডে টু মি। আমি এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই দিকেও একটা এরকম ছাদ আছে, লাগছে। অনেক দিন পর বৃষ্টিতে ভেজেছিলাম, তো জন্মদিনের দিন, কিন্তু হচ্ছে এই বৃষ্টি পড়ছে যেহেতু, তো কোথায় বেরোবো কী করবো কিছুই জানি না, নো প্ল্যান। দেখা যাক কীরকম কী হয়। তো যারা যারা আমাকে বার্থডেতে উইশ করেছো তাদেরকে সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি আর কি রিপ্লাই করে উঠতে পারিনি, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে ভালোবাসো আর সাপোর্ট করতে থাকো। তো চলো
নিচে গিয়ে দেখা যাচ্ছে, কারণ প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, এখানে আর ভিডিও করা যাবে না। এই যেমন পুচকু এখানে বসে আছে, চান হয়ে গেছে পুচকুর। পুচকু 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 পুচু 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 পুচু। ও মাম্মা মটুই সোনা। এদের লাঞ্চে ছিল গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত, তো এটা হলে আর কিছু চাই না। তো তখন বাজে বিকাল 5:30 প্রায়, আর এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট। আমি একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমি আর রাত যাব, বাট কোথায় যাব সেটা গিয়ে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আর যদি কেউ জানতে চাও যে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি, তাহলে অবশ্যই কমেন্ট করো। অরবিন্দু মলের সামনে ও আমার জন্য ওয়েট করছিল, তো আমার সাথে দেখা হয়ে গেছে। আমি বলেছিলাম বাইকে যাব, বাট যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য ও বললো যে না, বাসে করে যাবো। আমরা বাসে উঠেও পড়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি। তো বাসে উঠে বসার জায়গা পেয়ে যাবার মতো শান্তি কিছুতে নেই। তো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল, তো এখনই প্রায় সন্ধ্যা হয়ে গেছে, জানি না কখন কি ফিরবো। এসে আবার একটু কাজ আছে। চলে এসেছি আমরা এসপ্ল্যানেডে। এখানে এসে আমরা ঢুকে পড়েছি হচ্ছে মেট্রো গলিতে। এখানেই আমাদের মেন যাবার আছে মেট্রো গলিতে। তো এখানে রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল, তেমন কোনো রকম ভিড়ভাট্টা এখানে আজকে ছিল না। এই গলিটা অনেকের কাছে শুধুমাত্র মেট্রো গলি নয়, এটার অন্য আরেকটা পরিচিতি আছে, সেটা হচ্ছে ক্যামেরা মার্কেট বলে। তো তোমরা এটা দেখে কি ভাবছো যে আমি ক্যামেরা কিনতে এসেছি? তো সেটা তো আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কি কিনতে এসেছি। আমি প্রায় এসেই গেছি, কিন্তু আমি দোকানটা ভুলে গেছিলাম যে কোন দোকানটা। তো রাজা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এই দোকানটা। তো আমরা গেছিলাম হচ্ছে ফটোগ্রাফিতে। তো এই দোকান থেকেই আমি সবকিছু কিনি, যা যা ইকুইপমেন্টস আমি এখনো পর্যন্ত কিনেছি সেটা হচ্ছে সবকিছু ফটোগ্রাফি থেকেই। দোকানটা মোটামুটি ফাঁকাই ছিল, তো আমি যেটা কিনবো সেটা আর কি দেখাতে বললাম। তো আমি কিনতে এসেছি হচ্ছে RGB লাইট ডিজিটেকে, কিন্তু এখানে ডিজিটেকের লাইটটা নেই। ওরা আমাদেরকে কোডাক দেখাচ্ছে, হাইফেন দেখাচ্ছে। তো সেগুলোই দেখছি আর দাম ডিসকাশন চলছে, তো কনফিউজড আছে যে কোনটা নেব। হাইফেনের যে লাইটটা আছে সেটা অনেকটাই ডিজিটেকের মতোই দেখতে, আর ফিচার্সও অনেকটাই সিমিলারিটি আছে। তো এটা দাম বলছিল হচ্ছে 2000 টাকা। তো ওরা বলছিল যে এটা নিয়ে নাও, আর রাজা বলছিল যে হাইফিনটা নিলে নিয়ে নাও, কিন্তু আমি হচ্ছে ভীষণ জিদ্দি। যেটা আমার পছন্দ আমি সেটাই নেবো, আদারওয়াইজ আমি নেবো না। আমি এসছি যখন তো আমি ডিজিটেকই নেব। তো ওরা এখানে হাইফেন লাইটটা টেস্ট করছিল আর আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে হাইফেন নো ডাউট খুব ভালো ব্র্যান্ড, তো আপনি নিতে পারেন। কিন্তু আমার ওই যে মানে ডিজিটেকই আমার নেবার আছে। এখানে তোমরা ব্লগিং কিট থেকে শুরু করে সমস্ত রকমের ক্যামেরা, গোপ্রো, অ্যাকশন ক্যামেরা, তারপর রিং লাইট বলো, ট্রাইপড বলো, ব্যাকড্রপ স্ট্যান্ড বলো, মাইক বলো, যা যা ইকুইপমেন্টস আর কি আমাদের লাগে কন্টেন্ট ক্রিয়েটারদের, সমস্ত কিছু এই দোকানে মানে এই মার্কেটে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে অনেক রকম ব্র্যান্ড আছে, ডিজিটেক আছে, হাইফিন আছে, ব্লুবেরি আছে, অনেক রকমের ব্র্যান্ড আছে। তো আমি একটাই কথা বলবো যে অনলাইনের থেকে কিন্তু আমাদের যে ক্যামেরা মার্কেট আছে সেখানে কিন্তু দামটা যথেষ্ট সস্তা পড়ে। তো ওখানে যেহেতু পেলাম না আমি লাইটটা, তো আমি চলে এলাম হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি স্টোরসে, দেখা যাক এখানে পাই কিনা। তো এই দোকানে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা, তো সেটাই ওরা বার করেছে। তো এটা এখন আমরা একটু দেখে নেবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা ফিচার্স কি কি আছে। তো এই দোকানে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা, তো সেটাই ওরা বার করেছে। তো এটা এখন আমরা একটু দেখে নেবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা ফিচার্স কি কি আছে। আমি কেন জানি না আমার সবসময় ডিজিটেকের প্রোডাক্টই বেশি ভালো লাগে। তো এর প্যাকেজিংটা দেখেছো কতটা সুন্দরভাবে করা আছে। তো আমি ফাইনালি ডিজিটেকের এই প্রোডাক্টটা নিয়ে নিয়েছি। এটার দাম নিয়েছে হচ্ছে 2050 টাকা। ওরা দাম বলেছিল বোধহয় 2100 না 2200 টাকা এরকম মতন। আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো যে যদি কিছু কেনার থাকে তো তোমরা এখান থেকে এসে কেনো। অনলাইনে কিন্তু এর থেকে অনেকটা বেশি দাম, এখানে অনেকটাই সস্তা। ওই দোকান থেকে আমি আরো একটা জিনিস কিনেছি যেটার ফুটেজ আর কি তোলা হয়নি। তো সেটা কি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা একদম ডিরেক্টলি চলে এলাম শালকিয়াতে। তারপর মিয়া আমলে চলে গেছিলাম, ওখান থেকে আমার বার্থডে কেকটা নেওয়া হয়েছিল। তো বার্থডে কেক হিসেবে আমি এখানে একটা চকলেট ফ্লেভারের কেক নিয়েছি। কেক কিনতে আমি একাই গেছিলাম, কারণ রাত সেই সময় গেছিল বাড়ি থেকে বাইকটা আনতে। তো ও এসে গেছে, তো আমরা এখন চলে যাব আমার বাড়ির দিকে। ওখানে গিয়ে আর কি কেকটা কাটা হবে।
তো তোমরা দেখতেই পেলে যে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তো বাইরের আমি কাউকেই বলিনি আর কি, বাড়ির লোকই কয়েকজন ছিল। তো এবার কেকগুলো হচ্ছে ভাগ করার পালা, তো ভাগ ভাগ করা হয়ে গেছে। সেদিন রাতে প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বাইরে খাবার আনতে যেতে পারিনি, তো বাধ্য হয়ে অর্ডার করেছিলাম। তো আমাদের ডিনারে ছিল হচ্ছে রাইস আর চিলি চিকেন। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।